হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম টেস্টি সুজির পিৎজার রেসিপি নিয়ে। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই এই টেস্টি পিৎজা আপনারাও বানাতে পারেন একদম কম সময়ে। চটপটা এই সুজির পিৎজা আপনারা কিভাবে তৈরি করবেন তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঝরঝরে সুজি। এবারে তাতে নিয়ে নেব 1/4 কাপ জল ঝরানো টক দই। তাতে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন। এবার খুব ভালো করে মেশাতে হবে। সুজিটাকে দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। প্রথমে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিয়ে এবারে তাতে অল্প অল্প পরিমাণে জল দিন আর ব্যাটারটিকে আস্তে আস্তে করে তৈরি করুন। খুব একটা ঘনও হবে না, আবার ভীষণ পাতলাও হবে না। এইভাবে পরিমাণ মতন জল নিয়ে খুব ভালো মতন ব্যাটারটিকে তৈরি করুন। দেখুন জলটা কিন্তু পুরোপুরি সোক হয়ে গেছে। এবার আমি তাতে আবারও দিয়ে দেব 1/4 কাপ মতন জল দিয়ে আবারও ব্যাটারটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একদম গাঢ় করে মেশালে চলবে না, একটু পাতলা পাতলা রেখে এবার ঢাকা দিয়ে রাখতে হবে 20 মিনিটস ঢাকা দিয়ে রাখুন। এবার আমি একটি ব্যাটার আপনাদের তৈরি করে দেখাবো। তার মধ্যে নিয়ে নিচ্ছি একটি বাটিতে 2 থেকে 3 চামচ টক দই, আর তাতে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো 1/4 টিস্পুন। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিন। খুব ভালোভাবে স্মুথ ভাবে মিশিয়ে নিয়ে এবারে তাতে টুকরো করা পনির গুলো আস্তে আস্তে দিয়ে দিন সেই ব্যাটারটির মধ্যে। এবার ব্যাটারের মধ্যে সমস্ত পনির গুলো দিয়ে আস্তে আস্তে পনির গুলোকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিন। খুব ভালোভাবে পনিরের গায়ে ব্যাটারটি লাগিয়ে রাখুন 5 মিনিট। এবার তার উপর দিয়ে দিন একটি লেবুর 1/4 লেবু। আমি রসটা চিপে খুব ভালো করে তার উপর দিয়ে দেব। ব্যাস, এবার সম্পূর্ণটা খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে এবারে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে তাতে পনিরের টুকরোগুলো ভেজে নেব। সেই ব্যাটারটি সহ পনিরগুলো আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলের মধ্যে। এবার খুব ভালো মতন একটু সময় নিয়ে, মোটামুটি 5 মিনিট মতন সময় নিয়ে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ব্যাস, পনিরগুলো কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। একদম কিন্তু খড়খড়ে করব না, ঠিক এইরকম ভাবে পনিরগুলোকে হালকা অল্প ভেজে তুলে নেব। এবারে 20 মিনিটস বাদে ঢাকনা সরিয়ে দেখুন বেশ ব্যাটারটি কিন্তু একদমই থকথকে হয়ে এসেছে। এবার তাতে নিয়ে নিলাম 1 চামচ ইনো আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ জল। এবার খুব ভালো করে ব্যাটারটিকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটি যেন একদমই দলা ধরে না থাকে, খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিন। এইভাবে একবার সুজি দিয়ে পনিরের পিৎজা খেয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। 1 চামচ বাটার খুব ভালো করে 4 সাইডে ব্রাশ করে বাটারটা যখন হালকা হালকা খুব ভালো মতন গলে আসবে, পুড়ে গেলে কিন্তু চলবে না, এরকম হালকা গলে আসবে, তখন তার উপর 2 হাতা 3 হাতা মতো দিয়ে দিতে হবে সেই সুজির ব্যাটার। এবার ঢাকা দিয়ে রাখুন মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট আর লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রেখে দিয়ে এবার আস্তে আস্তে ঢাকনা সরিয়ে দেখুন ব্যাটারটি হালকা শক্ত হয়েছে কিনা। যদি দেখেন ব্যাটারটি হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে 4 সাইডটা উঠে আসছে, এবার উল্টো সাইড বেশ একটু উল্টে দিন। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পিৎজা সস আর মেয়োনিজ।
দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো মতন পিৎজার ওপর দিয়ে দিতে হবে। যেই সাইডটা নিচে ছিল সেই সাইডটা উল্টে দিয়ে সেই সাইডে আমি লাগিয়ে দিচ্ছি এই ব্যাটারটি। পিৎজা সস আর মেয়োনিজ লাগিয়ে এবার ওপর দিয়ে দিচ্ছি বেশ কিছু গ্রেটেড চিজ। গ্রেটেড চিজ বেশ কিছু দিয়ে এবার ওপর দিয়ে সাজিয়ে দেব এরকম করে কাটা পেঁয়াজ। চার সাইডে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো রেড ক্যাপসিকাম। এখানে আপনারা চাইলে ইয়েলো গ্রিন বেল পেপারও দিতে পারেন। এবার আস্তে আস্তে সাজিয়ে নিয়ে উপর দিয়ে দিচ্ছি যে পনিরের টুকরোগুলো আমি ভেজেছি সেই পনিরগুলো। আস্তে আস্তে চার সাইডে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে এবার উপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1/4 টিস্পুন অরিগ্যানো। চার সাইডে ওপর দিয়ে খুব ভালো মতন দিয়ে তার ওপরে দিয়ে দেব আরো 2 চামচ মতন গ্রেটেড চিজ দিয়ে খুব ভালো মতন আরেকটু ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 4 মিনিট। 2 থেকে 4 মিনিট হালকা ঢাকা দিয়ে রেখে এবার ঢাকনা সরিয়ে দেখুন চিজটা কিন্তু হালকা হালকা গলে এসেছে। এবার সুন্দরভাবে আস্তে করে প্লেটে সাজিয়ে নিয়ে সুন্দরভাবে পিস পিস করে কেটে পরিবেশন করুন এইরকম টেস্টি সুজির পিৎজা। বন্ধুরা, আপনারা তো পিৎজা বানিয়েছেন অনেক ভাবে, কিন্তু কখনো এই স্টাইলে সুজি দিয়ে পনির পিৎজা বানিয়ে দেখেছেন কি? এবার সুন্দরভাবে আস্তে আস্তে টুকরো করে কেটে নিন। ছোট থেকে বড় সকলেই কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, আর তাদের জন্য আপনারা যদি এইরকম সুন্দরভাবে পিৎজা তৈরি করেন তারা কিন্তু নিমিষের মধ্যে শেষ করে নেবে। সত্যি বন্ধুরা, অসাধারণ হয় এই সুজি দিয়ে পনির পিৎজা। আপনারা অবশ্যই যদি কখনো এই স্টাইলে বানিয়ে না থাকেন এইবার একবার এইভাবে বানিয়েই দেখুন। আশা করি রেসিপিটি আপনাদেরও মন ছুঁয়ে যাবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।